ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলে যেন নিজের মনস্কামনা পূর্ণ করতে পারে। আমি আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। অনেকেই আছো যে শত্রুর জন্য কষ্ট পাচ্ছ, অনেকে ফোন করে বলছে দিদি অনেক শত্রু, আমার শত্রুর থেকে মুক্তি পাইয়ে দিন। দেখো, শত্রু যখন তোমার অনেক শত্রু, তুমি যখন শত্রুর সঙ্গে পেরে উঠছো না, তুমি যেন শত্রুর জন্য কষ্ট পাচ্ছ, ঘর থেকে বেরোতে পারছো না, ঠিক আছে, ভালো খেতে পারছো না, ভালো পড়তে পারছো না, যেখানে যাচ্ছ তোমার নামে বদনাম করছে, তোমার খারাপ গুণগান গাইছে, তুমি কোনোভাবেই ঘর থেকেও বেরোতে পারছো না, কেউ তোমার সঙ্গে ভালো বিহেভিয়ার করছে না, কেউ তোমার ভালো কেউ চাইছে না, বাট তুমি কিন্তু কারো ক্ষতি করোনি, তুমি কারো ক্ষতি করোনি, তুমি লোকের ভালোই চাও, সেটা মানুষ বুঝতে পারে না, কারণ শত্রু সেগুলো বন্ধ করে রেখেছে। তাই বলবো, শত্রুর জন্য যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, শত্রু যদি তোমাদের অনেক থাকে, সেক্ষেত্রে কি করবে? বগলা মায়ের পুজো করবে। বগলা মায়ের পুজোটা কিভাবে করবে? বগলা মায়ের ফটো নিয়ে আসবে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন ফটো এনে একটা হলুদ আসন পাতবে, হলুদ দুটো ফুল দেবে, দুটো চারটে যে কোটা হয়, মানে মিনিমাম দুটো ফুল দেবে, হলুদ মিষ্টি ভোগ দেবে, ইভেন প্রদীপ যখন জ্বালাবে প্রদীপের মধ্যে একটু হলুদ দেবে, দিয়ে বগলা মায়ের মন্ত্র জপ করবে 21 বার, 51 বার, 108 বার। প্রতিদিন তুমি যদি এই কাজটা নিয়মিতভাবে করতে পারো, দেখবে তোমার জীবন থেকে চিরদিনের মতো শত্রু চলে যাবে। তোমার আশেপাশে শত্রু থাকবে, বাট তোমার সাথে সে ভালো ব্যবহার করবে, সে তোমার সাথে মিশতে চাইবে, তোমাকে এমন একটা ভাব দেখাবে যে যেন উনি কিছু করেননি তোমার সাথে ভালো ব্যবহার করবে। ধীরে ধীরে দেখবে সব শত্রু তোমার বিনাশ হবে। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। নিজের ফাঁদে পড়ে শত্রু রক্ত কান্না কাঁদছে, নিজের ফাঁদে পড়ে শত্রু রক্ত কান্না করছে। দেখব কি কারণে, কি ফাঁদে পড়েছে আর কেন তার কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। শত্রু যে ফাঁদটা পেতেছে না, সেই ফাঁদের মধ্যে নিজে ফেসে গেছে। কিরকম? যেমন শত্রু তোমার উপর তন্ত্রক্রিয়া করছে, তন্ত্রক্রিয়া করার পরে সেটা হয়তো সবাই বুঝতে পারছে, ঠিক আছে। 5টা কার্ড নেব, 6টা কার্ড এসছে। এমন একটা পজিশনের মধ্যে শত্রু আছে যে যে ফাঁদ তোমার জন্য পেতেছে, সেই ফাঁদটা তিনি নিজেই পড়েছে। এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে। যে ভাবেই তোমার শত্রু তোমার সাথে টর্চার করে থাক, তোমাকে হয়তো রিলেশন নিয়ে প্রবলেম করে থাকতে পারে, তোমার সাথে শত্রু প্রতিনিয়ত হয়তো টক্কর দিয়ে চলছে, শত্রু কখনোই চাইছে না যে তুমি ভালো থাকো। সেই জায়গাটা, তার মন মানসিকতাটা এতটাই নিচু। দেখো, আমরা প্রতি মুহূর্তে আমরা কিন্তু কর্মফল পেয়ে থাকি।
দেখো, তুমি একজন ভালো মানুষ, তাহলে তোমার পেছনে শত্রু লেগেছে, তুমি ঘর থেকে বেরোতে পারছো না, তুমি কোথাও গেলে তাকে তোমাকে ফলো করছে, তুমি কি করছো না করছো সব কিছু ফলো করছে, ইভেন তোমাকে ব্লেম দিচ্ছে, তোমার নামে লোকের কাছে নিন্দে চর্চা করছে, সবাই যেন তোমাকে দুচ্ছাই করে, এরকম একটা পজিশন তৈরি করতে চাইছে বা করেছে। সেক্ষেত্রে সে কিন্তু তার নিজের ফাঁদে নিজেই পড়েছে। কারণ এমন একজন মানুষের পাল্লায় তিনি পড়েছেন যে তিনি অন্যায় করাটা ভুলে গেছেন। হয়তো দেখা গেল তোমার রিলেশনের মধ্যে শত্রুতা করছে, যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা তুমি এখন দেখতে পাচ্ছ যে মানুষটা বদলে গেছে, পাল্টে গেছে। হয়তো তোমাদের রিলেশনের মধ্যে কোনো শত্রু তন্ত্রক্রিয়া করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, ইভেন দেখা গেল তোমার বাড়ির ফ্যামিলিকে কিছু করে রেখেছে, ঠিক আছে? সেক্ষেত্রে তিনি যেগুলো করেছেন সেইগুলোর সাজাগুলো উনি ভোগ করছেন। কারণ এখানে 7 of 1 কার্ড এসছে, এই 7 of 1 কার্ডটা তাকে তার নিজের ফাঁদে ফেলেছেন। তিনি অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, ইভেন শারীরিক দিক থেকে একদম দমড়ে মুচড়ে গেছেন। এতদিন তোমার সঙ্গে যে শত্রু অন্যায় করেছে, যেইগুলো তোমার সাথে করেছে, সেইগুলোই তিনি এখন মনে মনে ভাবছে আর কষ্ট পাচ্ছে। তিনি কাঁদছে, কেঁদে কুল কিনারা পাচ্ছে না। কারণ তোমার ক্ষতি করতে গিয়ে তিনি অজান্তে তোমার অনেকটাই ভালো করেছে, তুমি লাভবান হয়েছ, তোমার ভাগ্যে পরিবর্তন এসেছে। সেটা দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেছে। কারণ তোমার জীবনে এতটাই সাফল্য এসেছে, সেটা দেখে তারা আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। একটা কথা সবসময় জানবে, লোভের পাপ পাপে মৃত্যু, এটা সবাই জানে। তাহলে শত্রুকে শত্রুর মতো করে ছেড়ে দাও। তুমি কোনোভাবেই শত্রুর নাম নেবে না, শত্রুর ফিল করবে না, কোনোভাবেই শত্রুকে তুমি মনেই করবে না, জাস্ট চেনোই না। ইভেন দেখবে তুমি যখন এই কাজগুলো করবে, তাকে অ্যাভয়েড করবে, তাকে অচেনা ভান করবে, অচেনা ভান করবে না, অচেনাই ভাববে, তখন দেখবে অটোমেটিক শত্রু মানে তার ফনাটা নেমে যাবে। তিনি বিভ্রান্ত হয়ে যাবে, কি রে, ও এতটা স্ট্রং হলো কি করে, ও এত সুন্দর এত ভালো কি করে থাকছে, ওর তো আমি ক্ষতি করেছি, ওর তো এটা করেছি সেটা করেছি, তন্ত্র করেছি, অমুক করেছি, লোকের কাছে নামে নিন্দে চর্চা করেছি, তা সত্ত্বেও ওকে কেন সবাই ভালোবাসছে, ও কেন ভালো থাকবে, এরকম চিন্তা ভাবনা উনি করছেন। আর উনি মনে মনে দমড়ে মুচড়ে যাচ্ছেন। এখানে 7 অফ পেন্টিকেল এসছে। এই 7 অফ পেন্টিকেলটা তাকে অনেকটাই ভাবুক করে তুলেছে। ভাবছে যে কষ্ট দিতে চেয়েছি আমি তাকে, আর আমি নিজে কষ্ট পাচ্ছি,
তিনি কিন্তু অনেকটাই কষ্টে আছে। ইভেন এটা হতে পারে যে তার নিজের লোকই তাকে ছেড়ে চলে গেছে, তার নিজের লোক তাকে ধোঁকা দিয়েছে, তার নিজের লোক তার ক্ষতি করছে। এখানে শুধু তার ভাবনাগুলো সে ভাবছে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যেই ফাঁদ তৈরি করছে সেই ফাঁদের মধ্যে তিনিই পা দিচ্ছে। তার জীবনে আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তার নেই। 9 অফ ভ্যানের কার্ড এসছে। তার জীবনে প্রবলেম আর প্রবলেম, আর অর্থনৈতিক প্রবলেম, মানসিক প্রবলেম, ইভেন শারীরিক প্রবলেম, নানান রকম প্রবলেমে পড়ে তিনি এখন তার রক্ত কান্না কাঁদছেন যে কি করলাম, কি হলো। সে দিনে রাতে কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে গেছে। বাট তুমি তোমার ভাগ্যকে নিয়ে সুখে দিন কাটাবে, এটা ইউনিভার্সিটি বার্তা। ঠিক আছে, এখানে এসছে 7 অফ কাপস। এই 7 অফ কাপস অপশন তোমাকে অনেক দিয়েছে, ইউনিভার্স তোমাকে অনেক অপশন দিয়েছে। ঠিক আছে, যে অপশনগুলোই তোমার এখন কাজে লাগবে। কীরকম? তোমার জীবন থেকে শত্রু যখন সরে যাবে, তুমি তোমার প্রাপ্য অধিকার অবশ্যই পাবে। তোমার যেটা প্রাপ্য সেটা তুমি অবশ্যই পাবে। সেটা তোমার রিলেশন হতে পারে, অর্থনৈতিক হতে পারে, ধন সম্পদ হতে পারে, ইভেন মনের মানুষ হতে পারে। ঠিক আছে, তোমার প্রাপ্য যেটা সেটা তুমি অবভিয়াসলি পাবে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ। এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে, এখানেও 7 অফ কাপসের এনার্জি এসছে, মানে গুড নিউজ, তোমার জন্য গুড নিউজ। শত্রু নিজের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, সে রক্ত কান্না কাঁদছে, তার নিজের কর্মের ফলে সাজা ভোগ করছে। দেখো, থার্ড পার্টি কার্ড। তার ফ্যামিলি তাকে কষ্ট দিচ্ছে। ঠিক আছে, তার ফ্যামিলি তাকে এমন কাঁদাচ্ছে যেটা হচ্ছে সেটা উনি কখনো ভাবতে পারেনি। বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস। দেখো, জাস্টিস তুমি পাবেই, শত্রুর থেকে মুক্তি তুমি পাবেই। ঠিক আছে, এখানে দেখো, এখানে যেমন 7 অফ কাপস এসছে, এখানেও 7 অফ কাপস এসছে। তোমার কর্মজীবনের মধ্যে প্রবলেম আসছে, তাই তো? যে কর্মজীবনে প্রবলেমটা আসছে, তোমার অর্থনৈতিক দিকে যদি কোনো প্রবলেম এসে থাকে, এটা তোমার সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইভেন তুমি তোমার কর্মের দিকে ধ্যান দিয়েছো, কর্মকে নিয়ে তুমি ব্যস্ত আছো, এই কর্মে ব্যস্ত থাকাটাই তোমাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। কোনো মানুষকে যদি বেশি আশকারা দেওয়া যায়, সেই মানুষটি মাথায় উঠে নাচানাচি করে। ঠিক আছে, এমনভাবে চলতে হবে যে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, সাপও মরবে না। শত্রুর সঙ্গে এমন বিহেভিয়ার করতে হবে যেন তুমি শত্রুকে চেনোই না, জাস্ট শুধু চোখে দেখছো, এইরকমভাবে তোমাকে চলতে হবে। দেখো, এখানে শত্রু কষ্ট পাচ্ছে তার রিলেশন নিয়ে, সে অন্যের সঙ্গে শত্রুতা করবে, অন্যের ক্ষতি করবে, নিজের ক্ষতি হবে না। তার মনের মানুষটা, তার ভালোবাসার মানুষটা পরক্রিয়া করছে, তার ভালোবাসার মানুষটা অন্য রিলেশনে জড়িয়েছে, তার জীবনে থার্ড পার্টি প্রবেশ করেছে।
এখন মনে করো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ একজন অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, বাট সেক্ষেত্রে কি করবে? সেই মানুষটা শত্রু তোমার দিকে ফোকাস না করে তখন তার মানুষের দিকে ফোকাস করবে, তার ভালোবাসার মানুষটার দিকে ফোকাস করবে। আর তার ভালোবাসার মানুষটা যখন কুক্রিয়া করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে, অন্যের সঙ্গে রিলেশনে জড়িয়েছে, তাহলে সে তখন কি করবে? তোমার সঙ্গে শত্রুতা ছেড়ে দিয়ে সে তার নিজের ফ্যামিলির দিকে ফোকাস করবে, বাট সেটা করে কোনো লাভ হবে না। সে তাকে ফেলে চলে যাবে। তার জীবনে অলরেডি থার্ড পার্টি প্রবেশ করেছে তার রিলেশনের মধ্যে, তার ভালোবাসার মধ্যে। সে এখন হতাশা হয়ে গেছে, কান্নাকাটি করছে, রক্ত কান্না কাটছে যে আমি যা অন্যায় করেছি, যা ভুল করেছি, আমাকে ঈশ্বর ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও। তার শত্রুর মনে এখন এগুলো চলছে। আর তোমার সাথে সে এখন মানে রিলেশনটা বানাতে চাইছে, তোমাকে তার মনের কথাগুলো বলতে চাইছে। সে কাঁদছে, সে কান্নাটা মানে তুমি দেখো, তুমি তাকে সাপোর্ট করো। তোমার সাথে এতদিন অন্যায় করেছে, তুমি তো কোনোভাবেই তাকে সাপোর্ট করবে না বা তার সাথে রিলেশনে জড়াবে না, বাট রিলেশন বলছি না, বাট তার সাথে কোনো সম্পর্কে জড়াবে না, তার সাথে কোনো কথাই হবে না। যেসব মানুষ অন্যায় করে সেসব মানুষের সঙ্গে একদম মেলামেশা করবে না, তাদেরকে সবসময় অ্যাভয়েড করে চলবে। এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে। এই 7 অফ সোর্স, দেখো যতই তুমি একটা কথা বলবো, যতই তুমি দুধ কলা দাও, কালসাপ কিন্তু ছোবল মারবেই। এখন হয়তো সে নিজের ফাঁদে পড়েছে, নিজে রক্ত কান্না কাঁদছে, বাট এখন তোমাকে তার প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে তুমি সেখানে কোনোভাবেই প্রস্তুত হবে না, তার কাছে কখনোই ধরা দেবে না, তার থেকে তুমি দূরে থাকার চেষ্টা করবে। এমন একটা সিচুয়েশন আসছে যে একটা কথা, লোভে পাপ পাপে মৃত্যু। লোভে পাপ পাপে মৃত্যু, অবশ্যই তার পাপের সাজা তিনি পূর্ণ করতে চলেছেন, তার পাপের ঘরা পূর্ণ হতে চলেছে, তিনি বিনাশ হতে চলেছে, তার কান্না কেউ শুনবে না। এখানে ইউনিভার্স তোমার প্রতিনিয়ত তোমাকে সাপোর্ট করছে। এইসব সোর্সের কার্ড এসছে। একটা কথা বলবো, দেখো সব সময় না পজিটিভ থাকার চেষ্টা করবে। কীরকম? যেমন আমি ভালো আছি, আমার অনেক অর্থ আছে, আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে, নিজের যেগুলো ভালো লাগে, নিজের যেটা মনে চায়, যেটা তোমার প্রয়োজন, সেটাকে তুমি অবশ্যই চ্যান্ট করবে, দেখবে তোমার মনস্কামনাগুলো অবশ্যই পূর্ণ হবে, আর শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। এখানে জাস্টিসের কার্ড এসছে। আইনত সমস্যা হয়তো তোমার শত্রু করেছে বা তোমার সাথে কোনো অন্যায় করেছে, তোমাকে হয়তো আইনত কোনো যদি ফাঁদে ফেলে থাকে, সেক্ষেত্রে জাস্টিসটা তুমিই পাবে, তুমি জাস্টিস পাবে, কারণ সত্যের জয় সব সময়। তুমি সৎভাবে আছো, যেমন আছো তেমন থাকো, অবশ্যই তোমার সাথে ভালো হবে। ঠিক আছে? শত্রু তোমার জীবন থেকে সরে যাবে, 100 নয় 100-এর 2%। যেভাবে আমি তোমাদেরকে শত্রুর থেকে মুক্তি পাবার জন্য রাস্তাগুলো বলছি, সেগুলো তোমরা ফলো করো, ইভেন তোমাদের জীবনে পরিবর্তন আনো, নিজেরাই নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারবে, কারণ তোমাদের উপরে অনেক রকম তন্ত্রক্রিয়া করা হয়েছে, সেইগুলোকে তোমাদের কাটানো উচিত। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।